আজ আমরা দেখব কিভাবে একজন নারী নিজের জীবন বাঁচাতে লড়াই করে। চলুন শুরু করা যাক। আমাদের গল্পের প্রধান চরিত্র লরা। সে বাড়িতে স্নান করছিল, কিন্তু তার অজান্তেই একজন কুৎসিত চেহারার লোক লরার সুন্দর শরীরের লোভে চুপিসারে তার বাড়িতে ঢুকে পড়ল। লোকটার উদ্দেশ্য ছিল এই ধনী মহিলাকে ধর্ষণ করা। স্নান করার সময় লরা ক্যাজুয়ালি তার মোবাইল ফোনে চোখ বুলিয়েছিল। হঠাৎই সে দেখল বাড়ির উঠোনে একজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। লরা মুহূর্তেই বুঝে গেল কিছু একটা গন্ডগোল আছে, বড় বিপদ আসছে। সে আর দেরি না করে দ্রুত পোশাক পরে নিল। তারপর পুলিশকে ফোন করার জন্য মোবাইল হাতে নিল। কিন্তু দুর্ভাগ্য, ফোনটার চার্জ শেষ হয়ে গেল আর সেটা বন্ধ হয়ে গেল। লরা খুব ভয় পেয়ে গেল, কারণ এই বিশাল বাড়িতে সে একদম একা। আতঙ্কিত লরা দৌড়ে বারান্দায় চলে গেল। সে জোরে জোরে বলতে লাগলো, আমি পুলিশকে জানিয়েছি, আমি চাইনিজ কুংফু জানি, যদি নিজের ভালো চাও এখনই এখান থেকে চলে যাও। এই কথা বলার পর লরা দ্রুত ঘরে ফিরে এলো এবং শক্ত করে দরজা বন্ধ করে দিল। সে নিশ্চিত করল যে বাড়ির সব দরজা জানালা ঠিক মতো বন্ধ আছে। তারপর একটু স্বস্তি নিয়ে তার পাওয়ার ব্যাংক বের করে ফোনটা চার্জ দিতে চাইল। কিন্তু তখনই সেই কালো পোশাক পরা লোকটা দরজার সামনে চলে এলো। সৌভাগ্যবশত লরার ভিলার কাজগুলো ছিল একমুখী, মানে ভেতর থেকে বাইরে দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতর থেকে দেখা যায় না। লরা ভয়ে চুপ করে গেল, এক ফোঁটা শব্দও করল না। সে ভাবছিল যদি লোকটা তাকে দেখে ফেলে আর দরজা ভেঙে ঢুকে পড়ে। বাইরের লোকটা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করল, কিন্তু কিছু দেখতে না পেয়ে অন্য একটা জায়গায় গেল। এই সুযোগে লরা দ্রুত দৌড়ে গিয়ে সেই দরজাটাও তালাবদ্ধ করে দিল। তারপর দ্রুত একটা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল, যাতে লোকটা তাকে দেখতে না পায়। কালো পোশাকের লোকটা দেখল এই দরজাও বন্ধ, তাই সে আবার অন্য জায়গায় খুঁজতে গেল। এইটুকু সময় লরা কাজে লাগালো। সে ফোনটা চার্জ দিয়ে চালু করল। লরা দ্রুত পুলিশকে ফোন করতে চাইল, কিন্তু বারবার চেষ্টা করার পরও ফোনটা যাচ্ছিল না, কল হচ্ছিল না। লরা তখন বুঝল অবশ্যই লোকটা নেটওয়ার্কের তার কেটে দিয়েছে। নিজেকে বাঁচানোর জন্য লরা এবার শান্ত হয়ে একটা উপায় বের করল। সে একটা চেয়ারে উঠে দাঁড়ালো, তারপর একটা জ্বলন্ত দেশলাই কাঠি ধরল ধোঁয়ার অ্যালার্মের নিচে। উদ্দেশ্য ছিল অ্যালার্ম বাজানো। আর হ্যাঁ, লরা সফল হলো। অ্যালার্ম বেলে উঠল। লরা ভাবল এবার সে নিশ্চিত বাঁচবে। কিন্তু তখনই সে জানালা দিয়ে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। কালো পোশাকের লোকটা একটা রিমোট কন্ট্রোল নিয়ে এলো আর মাত্র দুটো বাটনে চাপ দিয়ে ভিলার অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দিল। লরা আবার ভয়ে কুঁকড়ে গেল। সে কি করবে ভাবার আগেই লোকটা দরজায় এসে পড়ল। এবার সে জোর করে দরজা ভাঙতে শুরু করল। লরা দেখল লোকটা তাকে আঘাত করতে আসছে। সে ভাবল আজ তার শেষ দিন। কিন্তু তখনই দরজার কলিং বেল বেজে উঠল। লরা ভাবল হয়তো কোনো ডেলিভারি বয় এসেছে। সে দৌড়ে দোতলার বারান্দায় গেল। আস্তে আস্তে ডেলিভারি বয়কে বলল, তাড়াতাড়ি পুলিশকে ডাকো, একজন খারাপ লোক আমার ঘরে ঢুকতে চাইছে। কিন্তু তার গলা এত নিচু ছিল যে ডেলিভারি বয় কিছুই শুনতে পেল না। লরা যখন একদম হতাশ, সেই কালো পোশাকের লোকটা হঠাৎ চলে এলো আর এক কোপে ডেলিভারি বয়কে মেরে ফেলল। এই দৃশ্য দেখে লরা দ্রুত ঘরে ফিরে গেল। কি করবে ভাবতে লাগলো। এভাবে সময় কেটে গেল। গভীর রাত হলো। লরা অন্ধকারে এদিক ওদিক সরছিল, কালো পোশাকের লোকটার থেকে বাঁচতে চাই।